जय हिंद डियर स्टूडेंट्स वेलकम टू माई चैनल। আমরা আজকে নাম্বার সিস্টেমের 6th ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে আমরা কোনো একটা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে শেষে কতগুলো জিরো আসবে অর্থাৎ জিরো কাউন্টিং এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আর বাংলায় যেটা শূন্যের সংখ্যা নির্ণয় অর্থাৎ কোনো একটা গুণফলের ক্ষেত্রে শেষে কতগুলো জিরো আসবে বা শূন্য আসবে সেই সংখ্যাটা নির্ণয় করা, এই পার্টটা কিন্তু আমরা আজকে শিখব। আর এই সংক্রান্ত কোশ্চেন কিন্তু ইদানিং ম্যাক্সিমাম পরীক্ষাতেই থাকছে। আর এটাকে অ্যাডভান্স ম্যাথের একটা পার্টের মধ্যে আমরা বলতে পারি, নাম্বার সিস্টেমের বদলে যে অ্যাডভান্স সিস্টেমেরই একটা পার্ট, অ্যাডভান্স ম্যাথের একটা পার্ট, সেটা হচ্ছে জিরো কাউন্টিং। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি। আজকে প্রথমেই আমরা কিছুটা থিওরি শিখে নেব, তারপরে আমরা কোশ্চেন সলভ করা শিখব। ঠিক আছে, দেখো জিরো কি করে আসে। জিরো অর্থাৎ সবথেকে ছোট জিরো সম্বলিত সংখ্যা হচ্ছে 10। 10 আসতে গেলে আমরা 10কে কীভাবে লিখতে পারি, 5 × 2, অর্থাৎ একটা 2 এবং একটা 5 এই দুটো গুণ করলে তবেই একটা জিরো আসে। ঠিক আছে, তাহলে বা 10কে এইভাবে উৎপাদকে করেও কিন্তু তোমরা বের করতে পারো। 10কে উৎপাদকে ভাঙলে 2 দিয়ে ভাগ করলে 5 আসবে, অর্থাৎ 10 = 2 × 5, অর্থাৎ একটা 2 এবং একটা 5 গুণ করলে তবেই আসবে একটা জিরো। ঠিক আছে, তাহলে এবার দেখো জিরো আসতে গেলে যদি আমরা এরকম গুণ করি যে 32 গুণ 25 × 90, এর ক্ষেত্রে এই গুণটার ক্ষেত্রে কটা জিরো আসবে। দেখো এখানে আমরা কি বের করব হচ্ছে হয় 2 গুনবো অথবা 5 গুনবো। এখানে 32-এর মধ্যে 2 কটা আছে, 32 মানে হচ্ছে 2⁵, অর্থাৎ 2 আছে কটা, 5টা 2 এখানে আছে। আর এখানে এবার 5 কটা আছে সেটা দেখো, 32-এ 5 নেই, 25-এর মধ্যে 5 আছে দুটো, অর্থাৎ 5 × 5। আবার 90, যেটা 90-র মধ্যে আছে 5 × 18 করলে 90 হয়, অর্থাৎ এখানে একটা 5 আছে, অর্থাৎ আরও 2 আছে, 3 আছে, এরকম আছে। ঠিক আছে, আমাদের হিসেব করতে হবে 5 এবং 2। 2 যেহেতু এখানে 5টা আছে আর এখানে 5 আছে কটা, 3টে, তার মানে 5টা 2 এবং যদি 3টে 5 গুণ করি তাহলে এই 5 এবং এই 2 নিয়ে একটা জিরো হবে, এই 2 এবং এই 5 নিয়ে আর একটা জিরো হবে, আবার এই 2 এবং এই 5 নিয়ে আরও একটা জিরো হবে, অর্থাৎ 3টে জিরো কিন্তু আমরা পাবো। ঠিক আছে, কোন গুণফল যা হবে তার ডান দিকে 3টে জিরো কিন্তু আমরা পাবো। ঠিক আছে, এই জিরোর সংখ্যাটাই আমরা বের করব, বুঝতে পারলে। তাহলে এখানে 2 অ্যাভেলেবল আছে অনেক বেশি, কিন্তু 2-এর থেকে আমাদের মিনিমাম যেটা লাগবে, সবথেকে কম কোনটা, কম যদি 5 থাকে তবে 5 গুনবো, যদি কম 2 থাকে তবে 2 গুনবো। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা 2-এর সংখ্যা এবং 5-এর সংখ্যা বের করতে পারি। আর তারপরে যেটা সবথেকে কম হবে সেটাই হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ ততগুলো জিরো আমরা পাবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই টাইপের অঙ্ক সলভ করতে গেলে আরও একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালটা কি, ধরো 5 ফ্যাক্টোরিয়াল, এটা বলতে কী বোঝায়, দেখো ফ্যাক্টোরিয়ালকে এভাবে প্রকাশ করা হয়, আবার এরকমভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, 5 ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল 5, এর মানে হচ্ছে 1 থেকে সেই সংখ্যা অবধি সমস্ত সংখ্যাগুলোর গুণফল, অর্থাৎ 1 × 2 × 3 × 4 × 5, এইটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5। বুঝতে পারলে, আবার ফ্যাক্টোরিয়ালটা বুঝতে পারলে। আবার যদি আমরা বলি যে 4 ফ্যাক্টোরিয়াল, মানে এই 4 পর্যন্ত গুনবো, অর্থাৎ 1 × 2 × 3 × 4 × 4, এই পর্যন্ত হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। যদি 100 ফ্যাক্টোরিয়াল বলি তবে কি হবে, এটা সমান হবে 1 × 2 × 3 up to 99 × 100। ঠিক আছে, এটা হচ্ছে 100 ফ্যাক্টোরিয়াল। এইভাবে একে বলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়ালকে স্প্লিট করলে এরকম হয়। ঠিক আছে, এবার দেখো এই যে ফ্যাক্টোরিয়াল, এইগুলো কিন্তু ফ্যাক্টোরিয়ালটা কিন্তু এই জিরো কাউন্টিংয়ের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা আমরা এখন শিখব। এবার দেখো এই ফ্যাক্টোরিয়াল পার্টের মধ্যে 5 কটা আছে, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যে সমস্ত সংখ্যাগুলোকে গুণ করলে বা এই সংখ্যাগুলোকে গুণ করলে কটা জিরো আসবে। দেখো এখানে 5 কটা আছে, এখানে একটা 5 আছে, আর 2 কটা আছে, এখানে একটা আছে, 4-এর মধ্যে দুটো আছে, 3টে আছে, তাহলে সবথেকে কম কোনটা, কম আছে 5, একটা, তাহলে একটা জিরো আসবে। এবার 100 ফ্যাক্টোরিয়ালের মধ্যে এরকমভাবে আমাদের দেখতে হবে। এবার অ্যাকচুয়ালি এই দেখাটা 100 ফ্যাক্টোরিয়াল যখনই বলবো তখন সেই দেখাটা কিন্তু অনেকটা, যেহেতু বড় হচ্ছে সংখ্যাটা, হিসেবটা কিন্তু একটু বুঝে শুনে করতে হবে। সেই কারণে এই লেন্দি হিসেবের জায়গায় আমরা শর্টে একটা হিসেব করতে পারি, সেইটা আমরা বের করা শিখব। দেখো
যদি আমরা 5 ফ্যাক্টোরিয়াল এর মধ্যে 5 কটা আছে বের করার চেষ্টা করি, তবে কী করতে হবে, যে ফ্যাক্টোরিয়ালের পার্ট সেইটাকে আমরা 5 দিয়ে, যদি 5 বের করি তবে 5 দিয়ে ভাগ করব। 5 5-এর মধ্যে কটা যাবে, কবার যাবে, একবার যাবে, তাহলে আর তো যায় না, অর্থাৎ একটা মাত্র 5 পাবো। একইভাবে যদি 4 ফ্যাক্টোরিয়ালের মধ্যে দেখি 5 কটা যাবে, 5 4-এর মধ্যে যায় না একবারও, অর্থাৎ একটাও 5 পাবো না। একইভাবে যদি আমরা বের করি হচ্ছে 17 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে কতগুলো 5 আছে, বা 17 ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা স্প্লিট করি বা গুণ করি, তবে তার রেজাল্ট কী আসবে, সেই রেজাল্টে কটা জিরো আসবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে 17 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কটা 5 আসবে সেটা বের করতে হবে। তাহলে 5 কটা আসবে, দেখো 17, একে ভাগ করতে হবে 5 দিয়ে, 5 দিয়ে 17-এর মধ্যে 3 5-এ 15, 16 17, ওই যে 2 রিমাইন্ডার থাকছে সেটার কিন্তু কোনো কাজ নেই, সেটা বাদ থাকবে। এবার এই 3-এর মধ্যে 5 আর যায় না, অর্থাৎ মোট 3টে 5 আমরা পাবো, অর্থাৎ 3টে 5 পেলে 3টে জিরো পাবো শেষে। একইভাবে যদি আমরা দেখো যে 5 বের করার নিয়ম এরকম, 2 বের করার ক্ষেত্রে কিন্তু একই নিয়ম, সেম নিয়ম, যে সংখ্যা বের করার ইচ্ছা সেই সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে একইভাবে আমরা 2 বের করার চেষ্টা করি, দেখো 17 ফ্যাক্টোরিয়াল এর মধ্যে 2 বের করব, আর 5 ফ্যাক্টোরিয়াল এর মধ্যে 2 বের করব, ঠিক আছে। 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমরা যদি 2 বের করি, কতগুলো আছে, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 5-এর মধ্যে কবার যাবে, 2 × 2 করে 2 2 4, এক রিমাইন্ডার থাকবে সেটা বাদ। আবার এই 2-এর মধ্যে 2 যাবে কবার, একবার। তাহলে এইবার কি করতে হবে, এই যে ভাগফল বা কোশেন্টগুলো হলো, অর্থাৎ 2 এখানে 1, এই দুটোকে যোগ করতে হবে, অর্থাৎ 2 1 3, অর্থাৎ 3টে 2 পাবো ফ্যাক্টোরিয়াল 5-এর মধ্যে। একইভাবে 17 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমরা 2 কটা পাবো, 2 দিয়ে ভাগ করলে 17কে 2 দিয়ে ভাগ করলে 8 2 16, এক অবশিষ্ট থাকছে, সেটা আমাদের দরকার নেই। এই 8-এর মধ্যে 2 কবার যাবে, 2 4 2 8, আবার এই 4-এর মধ্যে 2 কবার যাবে, 2 2 4, 2-এর মধ্যে 2 কবার যাবে, একবার যাবে, আর যায় না। তাহলে এবার দেখো কটা 2 পাচ্ছি, 8টা, 8 আর 4 12টা, 13 14টা, আর একটা 15টা 2 পাবো, বুঝতে পারলে। তাহলে 17 বা 17 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমরা আগে দেখলাম 5 পেয়েছিলাম হচ্ছে 3টে, আর 2 পেলাম হচ্ছে 17টা, সরি 15টা। তাহলে কম কোনটা, কম হচ্ছে 5, 3টে, তাহলে 3টে জিরো পাবো, এই হচ্ছে হিসেব, ঠিক আছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিভিন্ন পরীক্ষায় অনেক সময়ই আসে, সেটা হচ্ছে 100 ফ্যাক্টোরিয়াল। 100 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কটা 5 আছে, বা এই 100 ফ্যাক্টোরিয়ালকে আমরা যদি সলভ করি তবে কটা জিরো পাবো। কী কাজ আমাদের, কী কাজ হচ্ছে 5 বের করা, কারণ 2 অনেক বেশি থাকে ফ্যাক্টোরিয়ালের মধ্যে, 2 বেশি থাকে, কারণ 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমরা দেখলাম একটা 5, তার আগে 2 একটা, এবং 4-এর মধ্যে 2 দুটো, অর্থাৎ মোট 3টে 2, ঠিক আছে। তাহলে আমরা সবথেকে কম যেটা সেটা বের করবো, অর্থাৎ 5 বের করবো। তার মানে 100 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 5 কটা আছে সেটা বের করতে গেলে 5 দিয়ে ডিভাইড করতে হবে। 5 100-এর মধ্যে কবার যাবে, 5 20 100, 20-এর মধ্যে আবার 5 যাবে কবার, 4 বার 4 5 20, আর যায় না। তাহলে 20 আর 4-এ 24, অর্থাৎ 24টা 5 পাচ্ছি, মানে 24টা জিরো পাবো, বুঝতে পারলে। এই হচ্ছে সিস্টেম। চলো এবার আমরা অঙ্ক শুরু করছি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, নাম্বার অফ জিরোস অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট। এই গুণফলের ক্ষেত্রে জিরো কটা পাবো, দেখো 1 2 3 পরপর গুণ করে আপ টু 25 পর্যন্ত। একে আমরা কি লিখতে পারি, 25 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, ঠিক আছে। তাহলে 25 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কতগুলো কী বের করব, কম হচ্ছে 5 থাকবে, তাহলে 5 বের করব। 5 বের করতে গেলে এটাকে কী করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে 25-এর মধ্যে 5 5 25, আবার 5-এর মধ্যে 5 যাবে একবার, অর্থাৎ 5 আর আগে 6, অর্থাৎ 6টা 5 পাবো। 6টা 5 পাবো মানে 6টা জিরো আসবে শেষে, যেহেতু 2 অনেক বেশি থাকবে, অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার। একইভাবে আমরা সমস্ত অঙ্কগুলোকে সলভ করব। কোশ্চেন নাম্বার 2, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোজ। দেখো সমস্ত অঙ্কের ক্ষেত্রেই ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোজ আসবে, সেই জন্য আমরা একদম শেষেরটা শুধুমাত্র দেখলেই হবে। আমাদের 47 ফ্যাক্টোরিয়াল আছে। 47 ফ্যাক্টোরিয়াল বলতে 47 এর মধ্যে 5 কটা আছে, ডিভাইড করো 5 দিয়ে, 5 9 45, আবার 9-এর মধ্যে 5 কবার যাবে, 5 একবার যাবে, অর্থাৎ 9 আর 1 10, অর্থাৎ 10টি জিরো আসবে, বা 10টি 5 আসছে, ইন্টু 2 অনেক বেশি আছে, সেই জন্য আমরা 2-এর হিসাব আমরা কিন্তু করছি না। তাও একবার দেখে নাও লাস্ট এখানটায় 2 কটা আছে সেটা আমরা বের করি। 47কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, যেহেতু 2 বের করব, এখানে প্রথমেই আসবে হচ্ছে
24 দুগুণে 48, তার মানে 23, অর্থাৎ 23টি 2 কিন্তু প্রথম চান্সেই পেয়ে গেলাম। আবার 23কে 2 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 11 দুগুণে 22, 11। আবার 11কে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10। আবার এর মধ্যে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 1 থাকছে। আবার এর মধ্যে 2 এর মধ্যে 2 যাবে একবার। তাহলে 2 টোটাল পাবো হচ্ছে দেখো 23 আর 11 হবে হচ্ছে 34, 34 আর 5-এ 39, 39 আর 1-এ 40 আর 2-এ 42টা 2 পাবো। 42টা 2 আর 10টা 5, তার মানে গুণ করলে 10টা 0 হবে, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার। বুঝতে পারলে? একইভাবে পরের কোশ্চেনটা সলভ করো। 125 ফ্যাক্টোরিয়াল আছে। 125 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমরা 5 খুঁজব। 125 এর মধ্যে আমরা যদি 5 খুঁজি, 5 কবার যাবে? 5 × 25 করলে 125। আবার দেখো 5 দিয়ে 25কে কাটলে 5 5-এ 25, 5-এর মধ্যে 5 যাবে আরও একবার, অর্থাৎ তাহলে কটা হলো? 25 আর 5-এ 30 আর 1-এ 31টা, অর্থাৎ 31টা 0 পাবো, অপশান সি রাইট অ্যান্সার। একইভাবে পরের কোশ্চেনটা সলভ করো। 378 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 378 এর মধ্যে 5 খোঁজো। 5 দিয়ে ভাগ করো, 5 5 7-এ 35, 36 37, 28, 5 5-এ 25, 3 থাকছে, আর দরকার নেই। এবার পরেরটায় আবার 5 দিয়ে ভাগ করো, 5 15 75, আবার 5 কবার যাবে? 3 5-এ 15, অর্থাৎ 75 আর 15 কত হলো? 90, 90 আর 3-এ 93, অর্থাৎ 93টা 0 পাবো, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট ফাইন্ড নাম্বার অফ জিরোস। 680 ফ্যাক্টোরিয়াল। 680 ফ্যাক্টোরিয়াল যখন হিসাব করব, একে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে 5 একবার যাবে 6-এর মধ্যে, থাকছে 1 18, 3 5-এ 15, 16 17 18, 3 থাকছে 30, 5 6 30, 136 এখানে 136। আবার একে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে আসবে 5 দুগুণে 10, 3 থাকছে 36, 5 7-এ 35। আবার 5 দিয়ে ভাগ করো, 5 5-এ 25, 26 27, 2 থাকছে। আবার 5 দিয়ে ভাগ করো, 5কে 5-এর মধ্যে একবার যাবে। তাহলে মোট কটা হচ্ছে দেখো? 136 আর 36 আর এর সাথে 27 যোগ করো, 136 আর 27 যোগ করলে আসবে হচ্ছে 43 আর 63, 63 আর 5-এ 63 আর 5-এ 68, 68 আর 1-এ 69, অর্থাৎ 169টি পাবো। ঠিক আছে, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট একইভাবে ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য জিরোস অ্যাট দ্য এন্ড অফ 1000 ফ্যাক্টোরিয়াল। 1000 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে তোমরা হিসাব করবে, একে 5 দিয়ে প্রথমে ভাগ করো, 5 দিয়ে 200, পরে আবার 5 দিয়ে, 5 4 5-এ 20, 40, আবার 5 দিয়ে, 5 8-এ 40, আবার 5 দিয়ে যাবে একবার। তাহলে কত হলো? 240, 48, 49, অর্থাৎ 249, অপশান বি রাইট অ্যান্সার। পরেরটা 500 বা 500 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 500 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কটা হবে? 500-এর মধ্যে 5 দিয়ে ভাগ করো 100 বার, আবার 5 দিয়ে 100-র মধ্যে যাবে হচ্ছে 5 20 100, আবার 5 দিয়ে 4 5-এ 20, অর্থাৎ 100 20 24, বুঝতে পারলে? 124টি, অপশান বি। নেক্সট পরেরটা 1132 ফ্যাক্টোরিয়াল। দেখো 1132 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে 1132, একে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করাটাই এখানে যা ইম্পর্ট্যান্ট, তাছাড়া কিন্তু অঙ্ক কিন্তু খুবই সহজ। 1132 এর মধ্যে 5 যাবে হচ্ছে, এখানে যাবে দুবার, 13 থাকছে, আবার দুবার থাকছে 3 32, 5 6 30 আর 2 32, ঠিক আছে। 226, আবার 5 দিয়ে ভাগ করো, 226-এর মধ্যে 5 দিয়ে ভাগ করলে 4 5-এ 20 আর 2 22 থাকছে, 2 থাকছে, 2 26 হচ্ছে, আবার 5 5-এ 25, 45 এসছে। আবার এর মধ্যে দেখো 5 দিয়ে যাবে 5 নং 45, আবার 5 দিয়ে যাবে হচ্ছে 5 একবার, ঠিক আছে। তাহলে কটা হচ্ছে? 226, 226-এর সাথে 45 যোগ করো, 45 26, আর এখানে তাহলে কত হচ্ছে? 226-এর সাথে বা এখানে 20-র সাথে যদি 40 যোগ করি, এখানে 60 আসছে, 60 আর এদিকে 5 হচ্ছে 11, অর্থাৎ 260-এর সাথে 11 যোগ করলে 71, 71 আর 9 হচ্ছে 81, 80 আর 1-এ 81, অর্থাৎ 281টা, অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটার ক্ষেত্রে দেখো 1098, 1098, একে 5 দিয়ে ভাগ করো, 5 খুঁজতে হবে, 5 10-এর মধ্যে যাবে দুবার, 9-এর মধ্যে যাবে একবার, থাকছে হচ্ছে 4, ঠিক আছে। 5 একবার যাবে, 9-এর মধ্যে 4 থাকবে 48, 5 নং 45, 219,
এর সাথে আবার একে 5 দিয়ে ভাগ করো, 4 5 20, 19 থাকছে, 19 3 5 15, আবার 5 দিয়ে যাবে, 5 8 40, আবার 5 দিয়ে যাবে, 5 একবার। ঠিক আছে, এই হলো। তাহলে দেখো টোটাল কত হলো, 219 আর একে 220, 220 আর 43, 220 আর 43 263, 63 আর 8 হচ্ছে 71, অর্থাৎ 271 হবে রাইট অ্যান্সার, অপশান সি। বুঝতে পারলে? নেক্সট একইভাবে এবার এই দুটোকে করো। এখানে দেখো 2 3 4 6 আছে, একে 5 দিয়ে ভাগ করো। প্রথমে 5 দিয়ে ভাগ করলে 4 5 20, 3 23 থাকছে, 3 34 থাকছে, 34-এর মধ্যে 5 6 30 আর 4 34 46 হচ্ছে, 5 নং 45। ঠিক আছে, আবার একে 5 দিয়ে ভাগ করো, এর মধ্যে 5 যাবে হচ্ছে 5 নং 45, 19 থাকছে, 3 5 15 93, আবার একে 5 দিয়ে ভাগ করো, 5 18 90, আবার 5 দিয়ে ভাগ করো, 3 5 15। এই তাহলে এখানে কত থাকছে দেখো, এখানে সবগুলোকে যোগ করলে 9 আর 3 12, 12 আর 8 20, 20 আর 3 23, অর্থাৎ শেষে 3 থাকবে 23, অর্থাৎ 583, অপশান বি রাইট অ্যান্সার। কারণ ইউনিট ডিজিট সবগুলোর আলাদা, এই দুটোর একই আছে, ইউনিট ডিজিট 3 আছে শুধুমাত্র অপশান বি এর। এভাবেও ভাবতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। পরেরটার ক্ষেত্রে দেখো ইউনিট ডিজিট যেহেতু সবগুলো আলাদা আছে, একটা ডিজিট চেক করলেই হবে, অর্থাৎ 2700 আছে। পরেরটা দেখো 2700, একে আমরা 5 দিয়ে ভাগ করি। প্রথমে 5 দিয়ে ভাগ করলে 5 5 25, 26 27 20, 20 4 5 20, একটা 0, 540 হয়ে গেল। পরে আবার 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 5 54-এর মধ্যে 5 একবার যাবে, এখানে থাকবে হচ্ছে 4, 4-এর মধ্যে যাবে না, আর 40-এর মধ্যে 5 8 40। ঠিক আছে, নেক্সট 5 দিয়ে আবার ভাগ করে এটাকে, 5 20 100, অর্থাৎ আর 8-এর মধ্যে যাবে আরও একবার, অর্থাৎ 21। ঠিক আছে, বা এইভাবে ভাবতে পারো 21 হবে এটা। পরে আবার 5 দিয়ে ভাগ করলে 4 5 20, এই হয়ে গেল, আর যায় না যেহেতু এটা 5-এর থেকে ছোট, এই পর্যন্ত কিন্তু আমাদের হিসেব করতে হবে। ঠিক আছে, তাহলে টোটাল কত হলো 540 আর 108, অর্থাৎ 648, 648, আর আরও এখান থেকে থাকছে। দেখো এইভাবেও করতে পারো, 648 এখানে হয়েছে, 48-এর সাথে 21 যোগ করো, আবার 4 যোগ করো, তার থেকে দেখো এখানে 4 ইউনিট ডিজিটগুলো যদি আমরা যোগ করি তাহলে কত আসবে, 4 1 5, 8 5 13, অর্থাৎ ইউনিট ডিজিট 13-র 3 যেটা হবে সেটা হবে রাইট অ্যান্সার, অপশান এই রাইট অ্যান্সার। নেক্সট বুঝতে পারলে তাহলে ফ্যাক্টোরিয়াল দেওয়া অঙ্কগুলো। এবার দেখো এই অঙ্কের ক্ষেত্রে ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য জিরো অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট, 10 গুণ 20 গুণ 30 এরকম করে 1000 পর্যন্ত। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো 10 গুণ 1 ইন্টু পরের পার্টকে 10 গুণ 2 করি। ঠিক আছে, 10 গুণ 2 ইন্টু 10 গুণ 3 ইন্টু এরকম করে 1000-কে কী লিখতে পারি, 10 গুণ 100। বুঝতে পারলে? তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 10 আছে কটা, 10 আছে এরকম 1 2 3 4 এরকম করে লাস্ট অবধি 100 পর্যন্ত, অর্থাৎ 100টা 10 আছে, অর্থাৎ 100টা 10-এর ক্ষেত্রে আমরা জিরো কটা পাবো, 100টা তো জিরো আগেই পাচ্ছি। বুঝতে পারলে? 100টা 10-এর ক্ষেত্রে 100টা জিরো আগেই পাচ্ছি, বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি 10 টু দি পাওয়ার কতগুলো 100 হচ্ছে 100, অর্থাৎ 10 টু দি পাওয়ার 100, এর সাথে থাকছে কত 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু করে লাস্ট পর্যন্ত কত থাকছে 100। ঠিক আছে, 100 ফ্যাক্টোরিয়াল এটাকে আমরা লিখতে পারি। 100 ফ্যাক্টোরিয়াল মানে এর মধ্যে কটা জিরো পাবো আমরা এর আগে দেখলাম, সেটা হচ্ছে 24। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি কত 100টা জিরো, আর এখান থেকে পাচ্ছি 24টা জিরো, অর্থাৎ 124টা হবে রাইট অ্যান্সার, অপশান সি। নেক্সট ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য জিরো অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট। এখানে দেখো 100 ফ্যাক্টোরিয়াল এবং 200 ফ্যাক্টোরিয়াল এর মধ্যে কটা জিরো পাবো, দেখো 100 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমরা কটা জিরো পাবো, জিরো পাবো হচ্ছে 24টা, প্লাস 200 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমরা যতগুলোই জিরো পাই 24-এর থেকে বেশি পাবো। এইবার আমরা দেখো একটা সিম্পল জিনিস দেখো, যদি আমরা 3টে জিরোর সাথে অর্থাৎ 1000-এর সাথে যদি আমরা দুটো জিরো যোগ করি অর্থাৎ 100 যোগ করি, শেষে কটা জিরো হয়, দুটো জিরো হয়, মানে কম সংখ্যক জিরোটা হয়। ঠিক আছে, তাহলে এখানে 24টা জিরো আমরা পাচ্ছি কোথা থেকে, 100 ফ্যাক্টোরিয়াল থেকে, কিন্তু 200 ফ্যাক্টোরিয়াল থেকে আমরা আরও বেশি জিরো পাবো, কিন্তু যখনই যোগ করব কম জিরোটা কিন্তু আমরা
ডান দিকে বা রেজাল্টের ক্ষেত্রে পাবো, ঠিক আছে। তাহলে অপশান এ হবে কিন্তু রাইট অ্যান্সার, অর্থাৎ 100 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে যে কটা জিরো সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, বুঝতে পারলে। নেক্সট, একই অঙ্ক কিন্তু এখানে দেখো আছে কি গুণ, মাল্টিপ্লিকেশন আছে মাঝখানে, আগেরটাই কি ছিল প্লাস, এই দুটো কিন্তু একটু আলাদা। তাহলে দেখো প্রথম 100 ফ্যাক্টোরিয়াল থেকে আমরা কতগুলো পাচ্ছিলাম 24টি, ইন্টু এইবারে দেখো 200 ফ্যাক্টোরিয়াল থেকে 200 ফ্যাক্টোরিয়ালেরটা হিসেব করো, একে 5 দিয়ে ভাগ করো, 4 5 20 বা 40, আবার 5 যাবে কত 5 8 40, আবার 5 একবার যাবে, অর্থাৎ এখান থেকে কতগুলো আসছে 40 আর 8 48 আগে 49, তাহলে এখান থেকে পাচ্ছি কটা 49টা। এবার দেখো যদি আমরা দুটো জিরোর সাথে অর্থাৎ 100-র সাথে আমরা যদি 3টে জিরো গুণ করি অর্থাৎ 1000 গুণ করি, তবে কটা জিরো হয় 5টা জিরো হয়, মানে গুণের সময় গিয়ে জিরোগুলো কিন্তু যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 200 ফ্যাক্টোরিয়াল থেকে পেলাম 49টা জিরো, আর 100 ফ্যাক্টোরিয়াল থেকে আমরা আগেও দেখেছি পাবো 24টা জিরো। তাহলে যখন গুণ করছি তখন এইগুলো কী হয়ে যাবে, জিরোগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ এইগুলো যোগ করলে হবে 73, বুঝতে পারলে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 5, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোজ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট। এই প্রোডাক্টের ক্ষেত্রে জিরো বের করতে হবে। দেখো এখানে 1 3 5 7 9 11 এরকম করে সমস্ত কী আছে বেজোড় সংখ্যাগুলো আছে, জোড় সংখ্যা কিন্তু একটাও নেই। তার মানে আমরা এখানে কি পাবো, এখানটায় আমরা পাবো হচ্ছে 5, কিন্তু 2 পাবো না একটাও। 2-এর সংখ্যা কত, 2-এর সংখ্যা 0। তাহলে কম 5 এবং 2-এর মধ্যে যেটা কম হয় সেটা আমাদের অ্যান্সার হয়। তাহলে যেহেতু 2 জিরোটি পাচ্ছি অর্থাৎ জিরোও পাবো হচ্ছে জিরোটি, অর্থাৎ একটাও জিরো পাবো না, বুঝতে পারলে। নেক্সট, পরের কোশ্চেনের ক্ষেত্রে দেখো এই অঙ্কের ক্ষেত্রে আগে যেরকম করলাম সেরকম টাইপের অঙ্কটা হবে। এটাকে আমরা লিখতে পারি 5 × 1 ইন্টু 10কে লিখতে পারি 5 × 2, 15কে লিখতে পারি 5 × 3 ইন্টু এরকম করে চলতে চলতে 75কে লিখবো হচ্ছে 5 × 15, বুঝতে পারলে। তাহলে দেখো 15 মানে কি, 5 আছে কটা 15টা 5 কিন্তু এখানে গুণ আছে, অর্থাৎ 5 টু দি পাওয়ার 5-এর সংখ্যা কটা পাবো 15, 15টা পাবো। 5 টু দি পাওয়ার 15 অ্যাকচুয়ালি নয়, 5 পাচ্ছি কটা 15টা, বুঝতে পারলে। আবার 5 যদি 15টা পাই, এক কটা এই বাদবাকি কী থাকছে, বাদবাকি থাকছে 1 × 2 × 3 ইন্টু ডট ডট করে 15 পর্যন্ত। দেখো 15 পর্যন্ত বা এটাকে আমরা কী লিখতে পারি ফ্যাক্টোরিয়াল 15। তাহলে ফ্যাক্টোরিয়াল 15-এর মধ্যে কটা 5 আছে সেটা আমাদের কিন্তু বের করার দরকার নেই, কারণ কি আমরা এখানে 15টা 5 অলরেডি আগেই পাচ্ছি। আরও এই 15 ফ্যাক্টোরিয়াল এর মধ্যে আমরা 5 পাবো, যেহেতু এখানে 5-এর সংখ্যা আগেই বেশি আছে আমাদের এখানে বের করতে হবে 2, বা যা আগে হিসেব করে নাও, দেখে নাও 2 কটা পাচ্ছি 5 কটা পাচ্ছি, যেটা কম হবে সেটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে 5 বের করতে গেলে আগে 5ই বের করে নিই, 5 বের করতে গেলে 5 পাবো হচ্ছে 3 5 15, আরও এখানে 3টি, এখানে ছিল 15টি আর এখানে 3টি, অর্থাৎ 5 পাচ্ছি হচ্ছে 18টি। এবার 2 হিসেব করো, 2 তো এখানে নেই, তাহলে 2 পাবো থেকে 2 পাবো শুধুমাত্র এই পার্ট থেকে, অর্থাৎ 15 ফ্যাক্টোরিয়াল থেকে 2 পাবো। তাহলে 15 ফ্যাক্টোরিয়াল একে আমরা এর মধ্যে কটা 2 পাবো সেটা হিসেব করি। 2 15-এর মধ্যে যাবে কত, 15 7 2 14, আবার 2 দিয়ে ভাগ করলে 3 2 6, 1 7, আবার ভাগ করলে 2-এর মধ্যে যাবে একবার, অর্থাৎ এখানে দেখো পাচ্ছি হচ্ছে 1 3 4, 4 আর সাথে 11, অর্থাৎ 11টি পাবো হচ্ছে 2, বুঝতে পারলে। 2 পাচ্ছি হচ্ছে 11টি, তাহলে কম পেলাম কোনটা 2, অর্থাৎ 11টি, তার মানে 11টি জিরো এখানে আসবে, অর্থাৎ অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট, একই টাইপের অঙ্ক, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোজ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট। দেখো এই অঙ্কের ক্ষেত্রে 21 থেকে 60 অবধি আছে পরপর সংখ্যা। তাহলে এটাকে আমরা কি করতে পারি, 21 থেকে 60 অবধি যেহেতু আছে এটাকে আমরা লিখতে পারি যে একদম 1 থেকে যদি শুরু করি, 1 2 × 2 × 3 ইন্টু ডট ডট করে 60, এটা করতে পারি। অ্যাকচুয়ালি এটা করলাম ডিভাইডেড বাই কী করতে হবে 1 × 2 × 3 ইন্টু ডট ডট করে আপ টু, এখানে যেহেতু 21 থেকে আছে আপ টু 20 পর্যন্ত লিখলাম, কারণ কি দেখো ওপরের যে 20টা ছিল 20 পর্যন্ত সেটার সাথে এই 20টা কিন্তু কেটে যাবে। তাহলে আমাদের কি হলো, তাহলে আমাদের বাদবাকি পার্ট যেটা কোশ্চেনে দেওয়া আছে সেই পার্টটা থেকে গেল।
এইবার এটা করার কারণ কি, ওপরেরটাকে এখান থেকে আমরা লিখতে পারি 60 ফ্যাক্টোরিয়াল, আর নিচেরটাকে কি লিখতে পারি 20 ফ্যাক্টোরিয়াল। দেখো 20 ফ্যাক্টোরিয়াল দিয়ে এই পার্টটা কাটছে যেহেতু, সেই কারণে এর মধ্যে যতগুলো জিরো সেই কটা জিরো কিন্তু এখান থেকে কেটে যাবে, বুঝতে পারলে। তাহলে 60 ফ্যাক্টোরিয়ালের মধ্যে যতগুলো জিরো হবে তার থেকে 20 ফ্যাক্টোরিয়ালের মধ্যে যতগুলো জিরো হবে সেটাকে মাইনাস করতে হবে, কারণ কেটে যাচ্ছে ভাগ করার দরুন, বুঝতে পারলে। সেই কারণে কিন্তু মাইনাস করতে হবে। তাহলে 60 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কটা 5 আছে, বার করো 5 দিয়ে ভাগ করে, 5 12 60, আবার এর মধ্যে 5 যাবে, 5 দুগুণে 10, অর্থাৎ 12 আর 2 14টি। এবার 20 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 5 কটা আছে, 5 থাকবে হচ্ছে 4 5 20, 4টি, অর্থাৎ 14টি জিরোর থেকে যদি 4টি জিরো আমরা বাদ দিয়ে দিই তবে কটা জিরো থাকবে, নিশ্চয়ই 10টি জিরো থাকবে, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার, বুঝতে পারলে। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক, মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট, ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য জিরোজ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট। একইভাবে জিরো বের করতে বলেছে। এখানে দেখো 25 ফ্যাক্টোরিয়াল, 32 ফ্যাক্টোরিয়াল এবং 45 ফ্যাক্টোরিয়াল, সবগুলোই ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে গুণের সময় কি হবে, গুণের সময় জিরোগুলো যোগ হয়ে যাবে, আমরা বলেছিলাম আগে। তাহলে 25 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 25 ডিভাইডেড বাই 5 করলে 5 5 বার যাবে, অর্থাৎ 25 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমরা 5 পাবো হচ্ছে 5 একে 6টা। 32 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমরা এটাকে দেখো মুখে মুখে ভাগ করার চেষ্টা করো, 5 দিয়ে ভাগ করলে 5 6 30, প্রথমে পাচ্ছি 6টা, 5 6 30, 32 হতে আর কি। তারপরে থাকছে কত, 6কে আবার হচ্ছে আমরা 5 দিয়ে ভাগ করলে একবার যাবে, অর্থাৎ একবার 7টা। পরেরটা দেখো 45 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে প্রথমেই যাবে হচ্ছে 5 নং 45, 9টা, প্লাস 9-এর মধ্যে 5 আবার যাবে একবার, 9 একে 10টা। তাহলে কত হলো দাঁড়ালো, টোটাল দাঁড়ালো হচ্ছে 7 আর 6 13, 13 আর 10 অর্থাৎ 23টি। অপশান বি হবে রাইট অ্যান্সার, বুঝতে পারলে। এভাবে বুঝতে না পারলে এরকমভাবে উৎপাদক করে নেবে। 32 ফ্যাক্টোরিয়ালটা করাচ্ছি, 5 দিয়ে ভাগ করলে 5 6 30, 6-এর মধ্যে আবার 5 যাবে হচ্ছে একবার, 6 একে 7টি, বুঝতে পারলে। 45-এরটাও দেখিয়ে দিচ্ছি, 45কে 5 দিয়ে ভাগ করলে 5 নং 45, 9-এর মধ্যে 5 যাবে আরও একবার, 9 একে 10। নেক্সট, কোশ্চেন নাম্বার 19, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট। অর্থাৎ এই গুণের ক্ষেত্রে কতগুলো জিরো আসবে। দেখো এই অঙ্কের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো সিকোয়েন্স নেই, কিছুই নেই, এখানে ডাইরেক্ট আমাদের জিরো কাউন্ট করতে হবে। দেখো এখানে একটা জিরো পাচ্ছি, 10-এর জিরো গোনাও যা, এর মধ্যে 5 কটা আছে সেটা বের করাও তাই, ঠিক আছে। এখানে একটা জিরো পাচ্ছি, এখানে একটা 5 পাচ্ছি, এখানে একটা 5 পাচ্ছি। 70 বলতে কি 5 × 14 বা 7 10 70, 10-এর মধ্যে একটা 5, অর্থাৎ 3টে 5 যেহেতু পাচ্ছি, 5-এর সংখ্যা হয়ে গেল 3, আর 2 কটা দেখো এখানেই 4 11 44, মানে এখানে আছে হচ্ছে 4টে, দুটো 2 আছে, আর এখানে কটা 2 আছে, এখানে আছে দুটো 2, 4 7 28, 4-এর মধ্যে দুটো 2, 2 2 4টে 2 এখানে হয়ে গেল, এখানে একটা 2 পাবো এবং 70-এর মধ্যে একটা 2 পাবো, ঠিক আছে। তার মানে 2-এর সংখ্যা বেশি হচ্ছে 5-এর থেকে। 5 কটা পেলাম, 5 পেলাম হচ্ছে 3টে, অর্থাৎ আমরা এখান থেকে জিরো পাবো হচ্ছে 3টে, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট, পরের অঙ্কের ক্ষেত্রেও দেখো একই রকম অঙ্ক, এখানেও আমাদের 5 গুনতে হবে এবং 2 গুনতে হবে, যেটা কম সেটা আমাদের অ্যান্সার আসবে। 2 কটা আছে দেখো, 12-এর মধ্যে 3 4 12, 12-এর মধ্যে 2 আছে দুটো, আবার 24, 24-এর মধ্যে 2 আছে কটা, 4 6 24, 24 বা 3 8 24, এবার 8-এর মধ্যে 2 আছে হচ্ছে 3টে, প্লাস 30, 30-র মধ্যে আছে 2, একটা, 15 2 30, একটা, এই হয়ে গেল টোটাল 2-এর সংখ্যা, অর্থাৎ 6টি। একই রকমভাবে এখানে আমরা এবার দেখি 5 কটা আছে। দেখো 5 আছে হচ্ছে প্রথমে, 5-এর মধ্যে আছে একটা, প্লাস 15-এর মধ্যে আছে কটা, একটা, 3 5 15, আর এই 30-র মধ্যে আছে কটা, একটা, এবং 75-এর মধ্যে আছে কটা, দেখো 25 বলতে 3 25 75, অর্থাৎ 25 যে তাকে 3 দিয়ে গুণ করলে হয় 75, আর এই 25-এর মধ্যে আরও আছে হচ্ছে দুটো, অর্থাৎ প্লাস 2, আর মোট কত হলো 3 2 5টা, 5টা হয়ে গেল কি 2, আর 5 হয়ে গেল 6টা। এর মধ্যে কম কোনটা, কম হচ্ছে 5, অর্থাৎ জিরো পাবো হচ্ছে 5টি, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট, বুঝতে পারছো অঙ্ক। পরের অঙ্কের ক্ষেত্রে দেখো ফাইন্ড দ্য জিরো, এই অঙ্কের ক্ষেত্রে দেখো এই অঙ্কের ক্ষেত্রেও একই রকমভাবে আমরা কি করব, 2কে এভাবে লিখব 2 × 1 বা 1 × 2,
পরেরটা দেখো আবার 4কে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু, সরি এটাকে আমরা 2 ইন্টু করে দিই, বা 1 ইন্টু 2 করা যায়, 2 ইন্টু করা হতো, ঠিক আছে। তার মানে আমরা এটাকে 2 যদি আগে দিই, এখানে 1 দিই, তাহলে কত দাঁড়াচ্ছে, 2 ইন্টু 1, 4কে লিখবো 2 ইন্টু 2, পরেরটায় 6কে লিখবো 2 ইন্টু 3, এরকমভাবে 50 ইজিক্যাল টু কত হবে, 2 ইন্টু 25, এ দাঁড়ালো। তাহলে দেখো এখানে 2 কিন্তু অজস্র আছে, অর্থাৎ 2 আছে এখানে, 25টা এখান থেকেই পেলাম, 2 25 প্লাস আরও আসবে কোত্থেকে, দেখো এই 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এই ডট ডট দিয়ে যখনই আমরা বের করছি কত অবধি, আমরা বের করছি যেহেতু ইয়ে ছিল তোমার 50 ছিল, তার মানে এর অর্ধেক বা 25, ঠিক আছে, 25 পর্যন্ত, বা এটাকে লিখতে পারি 25 ফ্যাক্টোরিয়াল। তাহলে এবার দেখো এখান থেকে 2 তো পাচ্ছি 25টা এখানে, আর এই ফ্যাক্টোরিয়াল 25 যেটা, এর মধ্যেই শুধুমাত্র কি আছে, 5, তাহলে এর মধ্যে 5 আছে, সেই 5 খুঁজতে গেলে আমাকে কী করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে, 5 দিয়ে 25কে ভাগ করলে 5 5 25, এই 5-এর মধ্যে আবার এই 5 যাবে হচ্ছে কত, একবার, তাহলে 5 একে 6, অর্থাৎ 5 একে 6, অর্থাৎ আমরা এখানে 0 পেলাম হচ্ছে 6টি, বুঝতে পারলে। অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 22। এই অঙ্কের ক্ষেত্রে দেখো 1 ইন্টু 2 নেই, 3 5 7 9 সব বেজোড় সংখ্যা আছে, শেষে আছে হচ্ছে 99 101, এর মধ্যেও আমরা কিন্তু 0 পাবো না। নেক্সট কোশ্চেন নাম্বার 23। একই রকমভাবে এই অঙ্কের ক্ষেত্রে দেখো ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য জিরোস, 35 36 37 এরকম করে 90 পর্যন্ত, অর্থাৎ এই অঙ্কটাকেও আগের মতো করতে হবে। তার মানে উপরে আমরা কি লিখতে পারি, 90 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 35, যেহেতু এখানে আছে তাহলে 34 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত, অর্থাৎ 34 ফ্যাক্টোরিয়ালে যতগুলো 5 আছে সেইগুলো 90 ফ্যাক্টোরিয়ালের 5-এর থেকে বাদ দিয়ে দেবো, অর্থাৎ 90কে 5 দিয়ে ভাগ করো, 90কে 5 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 18, আবার 5 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 3 5 15, এই পর্যন্ত। তার মানে 18 আর 3 21। আবার একই রকমভাবে 34-এর মধ্যে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে এখানে আসবে হচ্ছে 5 6 30, 4 34, 6-এর মধ্যে 5 যাবে আরও একবার, অর্থাৎ 6 একে 7, অর্থাৎ 21 থেকে 7 বাদ দিলে কত হবে, 21 থেকে 7 বাদ দিলে হবে 14, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। একই রকমভাবে পরেরটার ক্ষেত্রেও দেখো 41 42 করে আপ টু 110, অর্থাৎ 110 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত যা হবে, তার থেকে এখানে আছে কত, যেহেতু 40 অবধি নেই, অর্থাৎ 40 ফ্যাক্টোরিয়াল এর মধ্যে যতগুলো 5 আছে সেগুলোকে বাদ দিতে হবে, ঠিক আছে। এই টাইপের অঙ্ক কিন্তু আমরা আগে করিয়েছি, এখানে শুধু প্র্যাকটিস। তাহলে দেখো 110 ফ্যাক্টোরিয়াল একে 5 দিয়ে ভাগ করলে 5 2 22 হবে, 22, আবার 22-এর মধ্যে 5 যাবে হচ্ছে 5 এখানে যাবে 22 4 5 20, 5-এর 5 4-এর মধ্যে আর 5 যায় না, 22 আর 4 হচ্ছে 26, এর থেকে বাদ দিতে হবে হচ্ছে 40 ফ্যাক্টোরিয়াল, মানে 5 দিয়ে ভাগ করো, 5 8 40, আবার 5 দিয়ে 8-এর মধ্যে একবার যাবে, অর্থাৎ 8 আর 1 9, অর্থাৎ 26 থেকে 9 বাদ দিলে দাঁড়াবে কত, 26 থেকে 9 বাদ দিলে দাঁড়াবে হচ্ছে 17, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার, 17টি 0 পাওয়া যাবে, বুঝতে পারলে এই টাইপের অঙ্ক। নেক্সট পরের অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে 140 ফ্যাক্টোরিয়াল আছে, আর বাদ বাকিগুলোতে কিন্তু ফ্যাক্টোরিয়াল নেই, তাহলে দেখো 5 কাউন্ট করতে হবে, কারণ 140 ফ্যাক্টোরিয়ালের মধ্যেই যা 0 আছে, আর এখানে যে কটা 5 আছে তার থেকে ওখানে বেশি, 2 বেশি হয়ে যাবে, ঠিক আছে, সেই জন্য 5টা হিসাব করব। 140 ফ্যাক্টোরিয়াল যেটা 140, একে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 5, এখানে আসবে হচ্ছে 2 10, আর এখানে 40 থাকছে, 5 8 40, আবার 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে কাটলে আবার 1, অর্থাৎ 28 1 29 আর 5 34, অর্থাৎ 34টি 0 এখানে আসছে, বা 34টি 0 বা 34টি 5 আমরা এখান থেকে পাচ্ছি, আর 5 আছে কটা, আরও 5 আছে, দেখো এখানে একটা 34 থেকে 35, এখানে একটা 36, আর এগুলোর মধ্যে নেই 36,
আর এখানে আছে একটা অর্থাৎ 37, অপশান ডি হবে রাইট অ্যান্সার। 37টি 5 কিন্তু আমরা এখানে পাবো, বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন নাম্বার 26, ফাইন্ড নাম্বার অফ দ্য জিরো অ্যাট দ্য প্রোডাক্ট। এর মধ্যে জিরো কটা পাবো? একই রকম অঙ্ক 1140 আছে, 1140 এর মধ্যে 5-এর হিসেব করতে গেলে 5 দিয়ে ভাগ, 5 দুবার, 14 থাকছে 5 দুবার, 40 থাকছে 5 8 বার, আবার 5 দিয়ে, এখানে 4 5 20, 28 থাকছে 5 5 25, আবার 45-এর মধ্যে 5 দিয়ে, 5 নং 45, আবার 5 দিয়ে কাটলে 5 একবার যাবে। তাহলে টোটাল কতগুলো হলো এখানে? দেখো এখানে হলো হচ্ছে 228 আর 45 অর্থাৎ 268, 268 আর 5-এ 273, 273 আর 10-এ 283, এখান থেকে পেলাম 283। পরেরটা দেখো 358, এটাকে আবার ফ্যাক্টোরিয়াল করো, অর্থাৎ 5 দিয়ে ভাগ করো, 5 7 35, 5 একবার, ঠিক আছে, 8-এর মধ্যে একবার যাবে। আবার 71-এর মধ্যে 5 দিয়ে কাটলে 5 14 70, আবার 14-এর মধ্যে 5 যাবে, 5 দুগুণে 10, অর্থাৎ 71 আর 10 81, আর 5 আর 2 7, 81 আর 7-এ 71 আর 10 81, আর 6 81 আর 6 হবে হচ্ছে 87, এখানে পেলাম 87। শেষ থাকলো হচ্ছে 171, এর মধ্যে 5 ফাইন্ড করো, 5 যাবে 3 5 15, 16 17 21 থাকছে, 4 5 20, আর 1 21, আবার এই 34-এর মধ্যে 5 যাবে হচ্ছে 5 6 30, 6-এর মধ্যে 5 আরও একটা আছে বা আরও একবার যাবে 5, ঠিক আছে। তাহলে এখানে কত হলো? 34 আর 6 40, আর 1 41। তাহলে এবার দেখো সবগুলো আছে কি? সবগুলো আছে গুণ বা মাল্টিপ্লিকেশন, সেই জন্য এই যে টোটাল আমরা পেলাম সেগুলোকে যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে 7 আর 3 10, আর 1-এ ইউনিট ডিজিট হবে 1, ইউনিট ডিজিট 1 আছে, অপশান একটা, অপশান সি, অর্থাৎ অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট পরের অঙ্কের ক্ষেত্রে দেখো 1 টু দি পাওয়ার কিছু নেই, 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, 4 টু দি পাওয়ার 4, এরকম করে 49 টু দি পাওয়ার 49 পর্যন্ত। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি? এখানে লিখতে পারি 5 কটা আছে? 5 পাবো হচ্ছে প্রথম পার্টে, এখানে 5 টু দি পাওয়ার কথা হবে 5, তার মানে 5 টু দি পাওয়ার 5 পেলাম, 5টা 5 প্লাস, এইভাবে এখান থেকে এইভাবেও করতে পারো, আবার অন্যরকমভাবেও করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। এখানে প্রথমে 5টা 5, 10-এর মধ্যে 5টা 5, 10-এর মধ্যে 10টা 5, আবার প্লাস 15-এর মধ্যে 15টা 5, এরকমভাবে 20-এর মধ্যে কটা 5? 20টা 5, 20 টু দি পাওয়ার 20 হবে যেহেতু। একই রকমভাবে 25-এর মধ্যে কটা 5? 25টা 5 তো হচ্ছেই, আরও 25টা 5 হচ্ছে, কারণ 25-এর মধ্যে 5 আছে কটা? দুটো করে, দুটো 5 আছে, আবার 25 টু দি পাওয়ার 25 যেহেতু হচ্ছে, তার মানে দুবার হচ্ছে, ঠিক আছে। দুটো 5-এর ক্ষেত্রেই কিন্তু টু দি পাওয়ার 25 করে হচ্ছে, তার মানে 25-এ দুবার হবে, ঠিক আছে। আবার এরপরে কত হবে? বা এটাকে একবারে 50-ও করা যেতে পারত, প্লাস 30-এর ক্ষেত্রে 30টা, প্লাস 35-এর ক্ষেত্রে 35টা, 40-এর ক্ষেত্রে 40টা 5, প্লাস 45-এর ক্ষেত্রে 45টা 5 আমরা পাবো, যেহেতু 49 অবধি আছে আমাদের, 49 পর্যন্ত, 45-এর পর থেকে 49-এর মধ্যে কিন্তু একটাও 5 নেই, সেই জন্য আর হিসেব করতে হবে না। তাহলে এতগুলো 5 কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এটাকে এবার টোটাল যোগ করো, 40 আর 45 যোগ করলে হবে হচ্ছে 85, 85, আর এখান থেকে যোগ করতে হবে 85-র সাথে আরও এখানে 30 30 60 65, 85-র সাথে 65 যোগ করলে 90 আর 6 150, এখানে এলো 85, আর এটা হচ্ছে 65। তাহলে এখানে হলো হচ্ছে 150, 150 আরও 50, 200, 200 আর 20 আর 10 30, 230, 230 আরও এখানে 20, অর্থাৎ 50, 230 আর 50, 250, অপশান বি হবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট পরের অঙ্কের ক্ষেত্রে দেখো ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য সিরিজ
ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য জিরো অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট। এই প্রোডাক্টের ক্ষেত্রে শেষে কটা জিরো পাওয়া যাবে। দেখো এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু একটু ইম্পর্টেন্ট বুঝতে হবে, কারণ এখানে দেখো 1 2 3 4 4 অবধি যখন হবে তার ভেতরে কিন্তু কোনো 5 নেই, অর্থাৎ জিরো আসবে না। কারণ কি, এখানে এর মানে দাঁড়াচ্ছে 4 টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 4 আছে কতগুলো, 4 ফ্যাক্টোরিয়াল যতগুলো ততগুলো 4 আছে, তার মানে 4ই আছে। তার মানে কি এর মধ্যে কি এতগুলো 4ই আছে, 5 কিন্তু নেই বা তার বেশি কিন্তু নেই। ঠিক আছে, তাহলে এবার আমাকে কি করতে হবে, এখানে 5 ম্যানুয়ালি কাউন্ট করতে হবে। এখানে 5-এর ক্ষেত্রে কি আসবে, 5 টু দি পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল এটা আসবে, প্লাস এরকম করতে করতে চলতে থাকবে 6 7 8 9, আবার শেষে গিয়ে 10-এর ক্ষেত্রে আসবে, অর্থাৎ 10 টু দি পাওয়ার। এখানে আমরা কী পাবো, এখানেও একটা 5 পাবো, অর্থাৎ 10-এর মধ্যে কত, 2 × 5, তার মানে 5 টু দি পাওয়ার পাচ্ছি 10 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলে? তাহলে এবার 5 ফ্যাক্টোরিয়াল, 5 টু দি পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 5 টু দি পাওয়ার 10 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 5 ফ্যাক্টোরিয়াল 10, তার মানে আমরা টোটাল কতগুলো 5 পেলাম, টোটাল 5 পেলাম। এখানে ফ্যাক্টোরিয়াল 5 একটা, এই এতগুলো 5 প্লাস আরও এতগুলো 5, অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 10 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এতগুলো 5 আমরা কিন্তু পাচ্ছি। তার মানে এতগুলো জিরো হবে, অর্থাৎ অপশান দেখো সি হবে রাইট অ্যান্সার। যদি এটা সলভ থাকতো তবে এটাকে সলভ করে কিন্তু অ্যান্সার দিতে হতো। ঠিক আছে, নেক্সট পরের কোশ্চেনের ক্ষেত্রে দেখো, এই প্রোডাক্টের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 2, এরকমভাবে কি কোনো প্যাটার্ন এটা পাওয়া যাচ্ছে না। যদিও আমরা এখান থেকে 5 কাউন্ট শুরু করি। দেখো 5 এখানে কটা আছে, 4টে, এখানে আছে 8টা, 8 আর 4 হয়ে গেল 12টা, 12 আর এখানে আছে হচ্ছে একটা 5 যেহেতু আছে, 12 আর 12 24টা, প্লাস এখানে 5 নেই, এখানে 5 আছে 16টা, 24 আর 16 হয়ে গেল 40টা, আবার এখানে আছে কটা 18টা, প্লাস 18, প্লাস এবারে দেখো এই যে 25, এর মধ্যে কটা আছে, 25 টু দি পাওয়ার যেহেতু 20 আছে, তাহলে এর মধ্যে কটা থাকবে, দেখো 25-এর মধ্যে অ্যাকচুয়াল 5 আছে হচ্ছে দুটো করে, আর যেহেতু 20টা অর্থাৎ 20 দুগুণে 40টা, অর্থাৎ প্লাস 40, 40 40 80, আর 10-এ 90, আর 8-এ 98, অর্থাৎ 98টি হবে কিন্তু রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30, ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য জিরোস অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট। দেখো এই অঙ্কের ক্ষেত্রে 5 10 15 20 25 30 এরকম 50 অবধি আছে। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, 5 × 1 5 × 2 এরকম করে করে 5 টু দি পাওয়ার শেষেটা কত আসবে, 5 × 10। ঠিক আছে, তার মানে 5 × 10 যেহেতু আসবে, অর্থাৎ আমরা প্রথমে কি লিখতে পারি, 5 × 1, পরেরটা 5 × 2, এরকম করে করে শেষেটা 5 × 10, অর্থাৎ 5 টু দি পাওয়ার কত আসবে, 10। 10টা 5 কিন্তু এখানে অলরেডি আমরা আগেই পাচ্ছি। আর কি থাকছে, আর থাকছে যেহেতু 10 পর্যন্ত 1 × 2 × 3 × করে 10 পর্যন্ত, অর্থাৎ 10 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে 10 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমরা দেখো 5 এখানে 10টা পাচ্ছি, এখানেও 5 পাবো আরও দুটো। তাহলে আমাকে কি বের করতে হবে, অ্যাকচুয়ালি 2 খোঁজো, 2 কটা আছে সেটা দেখি। তাহলে 2 বের করতে গেলে 10কে আমরা 2 দিয়ে ভাগ করব, 5 দুগুণে 10, 5-এর মধ্যে আবার 2 যাবে দুবার, 2-এর মধ্যে আবার 2 যাবে একবার, তাহলে 5 আর 2 7 একে 8, 8টা 2 পাচ্ছি। তাহলে 8টা 2 পেলে অ্যাকচুয়াল তাহলে অ্যান্সার কত হবে, কতগুলো জিরো পাবো, 8টি, অর্থাৎ অপশান এ। নেক্সট কোশ্চেন নাম্বার 32, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট। একই রকমভাবে 2 4 6 8 10 করে, আর লাস্ট অবধি আছে 200 পর্যন্ত, অর্থাৎ 2 কমন নিলে বা 2 × 1 করলে, পরেরটা 2 × 2, 2 × 3 করতে করতে শেষেরটা কত হবে, 2 × 100, এটা দাঁড়াবে। তাহলে আমরা কি পাবো, 2 পাচ্ছি 100টা, অর্থাৎ 2 টু দি পাওয়ার 100 তো হচ্ছেই, ইন্টু থাকছে কত, 1 থেকে 100 পর্যন্ত সমস্ত সংখ্যাগুলোর গুণ, অর্থাৎ 100 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলে? তাহলে এইবার দেখো 2-এর কিন্তু অভাব নেই, 2 100টা এখানেই পাচ্ছি, আরও এখানে পাবো। তাহলে আমাকে বের করতে হবে 5, যেহেতু 5 এর মধ্যে নেই, 5 তাহলে 100 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আছে। 100 ফ্যাক্টোরিয়ালে কটা 5 আছে, আমরা এর আগে করেছি অনেকবার, 24টি 5 আছে, অর্থাৎ 24টি জিরো পাবো, অপশান বি।
100 ফ্যাক্টোরিয়াল 24টি 5, সেই জন্য 24টি জিরো পাবো, ঠিক আছে। নেক্সট 32, ফাইন্ড দ্য জিরো। এটাও আছে 1, 3, 5, 7, 99 পর্যন্ত, এটাও সব বেজোড় সংখ্যা। তার মানে এইগুলোতে কি আছে, এইগুলোর মধ্যে আমরা শুধুমাত্র বেজোড় সংখ্যাগুলো পাচ্ছি, অর্থাৎ 1, 3, 5, 7 এরকম, ঠিক আছে। তাহলে এবার থাকলো কত, আর আছে দেখো 64 মানে এটাকে টুতে আমরা যদি প্রকাশ করি 64, এটা সমান হচ্ছে 32 মানে 2^5, তার মানে 2^6, 6টা 2 আছে, ঠিক আছে। এখানে 2 আছে 6টা টোটাল, আর 5 আছে কটা, 5 আছে আরও অনেক বেশি, কারণ এখানে একটা 5, প্রত্যেকটা সংখ্যার পরপরই 5 আছে, 25-এ দুটো 5, তাহলে অ্যাকচুয়ালি কম হচ্ছে কত, 2 কটা 6টা, তাহলে 6টা জিরো পাবো, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট এই অঙ্কের ক্ষেত্রে দেখো জিরো বের করতে বলেছে, এইগুলো সব কি যোগ করতে বলেছে। যোগ যদি হয় তখন কি হয়, সব থেকে কম জিরো যেটা সেইটা হবে রাইট অ্যান্সার, অর্থাৎ 20, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার। কারণ কি দেখো, আমরা এটাকে একবার দেখালাম, আর একবার এখানে দেখিয়ে দিচ্ছি। যদি 3টে জিরোর সাথে আমরা 2টো জিরো যোগ করি বা একটা জিরো যোগ করি, তাহলে কি দাঁড়াবে, ইউনিট ডিজিটের একটা মাত্র জিরো থাকবে, হয়ে গেল। এই কারণে কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এটা সবথেকে কম সংখ্যক জিরো যে পার্টটায় আছে সেটার সেই জিরোর সংখ্যাটাই কিন্তু রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। পরেরটা কোশ্চেন নাম্বার 34, এই অঙ্কের ক্ষেত্রে দেখো আবার একই ডিজিটগুলো এখানে কি আছে, গুণ আছে। গুণ থাকলে কি হবে, জিরোগুলো যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে 3, 3, 6, আর 4, 10, আর 3, 13, আর 2, 15, অপশান এ হবে রাইট অ্যান্সার। পরেরটা দেখো 35, এই ক্ষেত্রে একই রকমভাবে জিরো কাউন্ট করতে হবে, কটা জিরো আসছে। আবার আরেকটা দেখো এখানে, সরি এই অঙ্কটা ভুল হয়েছে, 34টা দেখো, এখানে আমরা কটা জিরো পেয়েছি, আমরা পেয়েছি 3, 3, 6, আর 4, 10, আর 3, 13, আর 2, 15টা এখানেই পাচ্ছি। কিন্তু আবার দেখো 32-এর মধ্যে 2 আছে, আবার এই যে একটা 15 আছে, 15-এর মধ্যে একটা 5 আছে, তাই না। 15-এর মধ্যে একটা 5 আছে, আবার 2তে অ্যাভেলেবেল আছে, তার মানে আরও একটা জিরো কিন্তু আমরা এখানে পাবো, অর্থাৎ 16টা জিরো পাবো, অপশান ডি রাইট অ্যান্সার হবে। বুঝতে পারলে, এটা কিন্তু হবে না। পরের কোশ্চেন, এই অঙ্কের ক্ষেত্রে 35-এর ক্ষেত্রে জিরো কটা আছে গুণে ফেলো। যেহেতু গুণ আছে শুধুমাত্র গুনলেই হবে, আর শেষে যদি 5 অথবা 2 দিয়ে কোনো সংখ্যাগুলো থাকে তাদেরকেও গুনতে হবে, ঠিক আছে। এখানে 3, 2, 5, আর 2, 7, আর 2, 9, 10, 11, যেহেতু 5 নেই, 11ই অ্যান্সার, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 36, এই অঙ্কের ক্ষেত্রে জিরো বের করতে বলেছে, 1 × 2 × 3 করে আলটিমেটলি লাস্ট অব্দি আছে 10^10 পর্যন্ত। এই টাইপের অঙ্ক আমরা বোধহয় একটা করলাম। দেখো এখানে 5 কটা আছে, 5 আছে 5 কততে, 5-এ, প্লাস আর কত আছে 10, যেখানে সেখানে আবার 5 আছে, সেখানে কটা আছে, সেখানে 10^10, বা এটাকে আমরা লিখতে পারি 2^10 × 5^10, অর্থাৎ 5-এর পরিমাণ আছে কত, যেহেতু গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, ঠিক আছে। তাহলে 10 আর 5-এ 15টি জিরো কিন্তু আমরা এখানে পাবো, অপশান বি রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 37, ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য জিরোজ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট। এই অঙ্কের ক্ষেত্রে দেখো একই টাইপের অঙ্ক, কিন্তু এখানে 10, 10, 10 এরকম আছে, অর্থাৎ সবগুলোই 10 আছে, কিন্তু তার উপরে 1, 2, 3, 4 করে 10 পর্যন্ত আছে। তাহলে দেখো এখানে একটা জিরো, এখানে দুটো জিরো, এখানে 3টে জিরো, এরকমভাবে যোগ করো। একটা জিরো যোগ 2টো জিরো যোগ 3টে জিরো যোগ 4টে জিরো, এরকমভাবে আলটিমেটলি এখানে কটা জিরো, 10টা জিরো। তাহলে এতগুলো যোগ করলেই হয়ে গেল অ্যান্সার। অর্থাৎ আপ টু 10 পর্যন্ত যখন যোগ করব, n × n + 1/2 সেই ফর্মুলা, অর্থাৎ n × n + 1/2 এই ফর্মুলা দিয়ে করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 10, তাই তো, 10 যোগ 11/2, ঠিক আছে। 10 × 11/2, অর্থাৎ 2 দিয়ে 10কে কাটলে 5, 5 × 11 = 55, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 38, এই অঙ্কের ক্ষেত্রে দেখো জিরো বের করতে বলেছে, সব থেকে কম সংখ্যক যেটা হবে সেটা অ্যান্সার, অর্থাৎ 2 আছে 222টি,
5 আছে 555টি, তার মানে 0 পাবো হচ্ছে 222টি। পরের অঙ্কের ক্ষেত্রে দেখো এইটায় আমাদের সে আগে দেখালাম যে যোগ থাকলে সবথেকে কম সংখ্যক 0 যেটা সেটা অ্যান্সার হয়, অর্থাৎ একটি মাত্র 0 কিন্তু আমরা এই অঙ্কের থেকে পাবো। নেক্সট লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, যেটা কোশ্চেন নাম্বার 40, আর এই কোশ্চেনটা আমরা আগে সলভ করেছি। 100 ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কটা 0 আসে, আর এটা পরীক্ষাতেও কিন্তু বহুবার এসছে। তাহলে কী হবে, এটা সলভ আরেকবার দেখিয়ে দিচ্ছি। 100 ফ্যাক্টোরিয়াল যেটা, তাকে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 কুড়ি 100, 5 20-র মধ্যে যাবে 4 5 20। এবার 4-এর মধ্যে যেহেতু আর 5 যাচ্ছে না, তাহলে যতবার করে গেছে অর্থাৎ রিমাইন্ডার এই কোশ্চেনগুলো, তাহলে সেইগুলোর যোগফলটাই হবে অ্যান্সার। 20 আর 4-এ 24টি। অপশান এ রাইট অ্যান্সার। বুঝতে পারলে? নেক্সট, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের ক্লাসে আমরা টোটাল কনসেপ্ট সহ এসএসসি সিজিএলের যে কোশ্চেনগুলো এসছে বিগত পরীক্ষায়, সেইগুলোকে সলভ করার চেষ্টা করেছি বা সলভ করেছি। যদি ক্লাস ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।